আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মুহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো ইসলামে 8টি বিষয় গোপন রাখা অত্যন্ত জরুরি। সেই 8টি বিষয় কি? সে 8টি বিষয় মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকের জানা থাকা অত্যন্ত জরুরি বিষয়। 1 নাম্বার, নিজের ব্যক্তিগত গুনাহসমূহ কখনো কারো কাছে শেয়ার করবেন না। আপনি আপনার গুনাহসমূহ যার কাছে শেয়ার করলেন, সে আপনার গুনার সাক্ষী হয়ে গেল। কিয়ামতের মাঠে সে আপনার যত কাছের বন্ধুই হোক না কেন, আল্লাহ তাআলার সম্মুখে সে আপনার গুনাহের জন্য আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার, অন্যের গুনাহ ও দোষ ত্রুটি কারো কাছে বলবেন না। 3 নাম্বার, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন, সেই খারাপ স্বপ্ন কখনো কারো কাছে শেয়ার করবেন না। 4 নাম্বার, স্বামী স্ত্রীর একে অপরের দোষ ত্রুটি কখনো কারো কাছে শেয়ার করবেন না। 5 নাম্বার, বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়। আমরা অনেকেই এমন রয়েছি, বৈবাহিক জীবনের অন্তরঙ্গ বিষয়গুলো, স্বামী স্ত্রীর একাকিত্ব মুহূর্তগুলো আমরা নিকটতর বন্ধুবান্ধব যারা রয়েছে তাদের সাথে শেয়ার করি। এই শেয়ার করা বিষয়গুলো স্বামী স্ত্রীর বিষয় কখনো শেয়ার করবেন না। 6 নাম্বার, বিশ্বস্ত কথোপকথন আপনার কাছে একান্তই আমানত বিষয়, এগুলি কখনো কারো কাছে শেয়ার করবেন না। অর্থাৎ আপনার খুব কাছের মানুষ আপনাকে বিশ্বাস করে কিছু কথা বলল, এই কথাগুলো আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত কখনোই করা যাবে না। 7 নাম্বার, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ভালো কাজ কখনো কাউকে বলবেন না। যদি বলেন তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না, শয়তান মানুষের মুখাফেক্ষি বানিয়ে দেয়। এই ভালো কাজগুলো আল্লাহ তাআলা কবুল করে না। 8 নাম্বার, উত্তম রিজিক, সম্পদ, সুস্বাস্থ্য ইত্যাদি আল্লাহ তাআলার বিশাল বড় এক নিয়ামত। এই নিয়ামতগুলো কারো কাছে বলবেন না। যদি বলেন তাহলে বদনজর লাগতে পারে, কেননা বদনজর আসলেই সত্য। বদনজর মানুষের লাগে, এটা ইসলামেও রয়েছে। আল্লাহ তাআলা এই 8টি কাজ একান্তই গোপন রাখার তৌফিক দান করুন। আমিন।